কিরে আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা, কত পাইছস? 2 পয়েন্ট। কিসে তুই 2 পয়েন্ট পাইছস? এই বয়সে আইসা আমি তোর মারলে কাপড় ব্লক করি, রোস্টাররা আমারে রোস্ট করে, কমেন্টে মাইনসে আমারে গাইলায়, মাইনসে আমারে বউ ব্যবসায়ী কয়, তারপরও আমি কাপড় ব্লক করি। কি লেগে করি? তোরে ভালো রাখার লাইগা, তোরে ভালো একটা কোচিং এ ভর্তি করে তোর যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুই যেন চান্স পাস, এর লাইগা। আর তুই 2 পয়েন্ট পাস। তোর মারে মাইরা, তোর মারে দিয়ে লাইফ করায়া নিজে জেল খাটলাম। কি লেগে খাটলাম? যাতে 2 মাস জেল খাইটটা কিছু টাকা ইনকাম করতে পারি, ওই টাকা দিয়া তোর আমি ভালো একটা কোচিং করাইতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারো, যাতে তুই ওই টাকা দিয়া তুই একটা ভালো কিছু করতে পারো, ভালো রেজাল্ট আনতে পারো। না, এই তুই 2 পয়েন্টই পাইলি। তোরা দেখা তো আমি কোনো আশার আলো পাইতাছি না রে। তুই তো আশার প্রতিবিধি পাই দিছ। আমগো লাগে কি তোর একটু মায়া লাগে না? এই যে তোর মা 24টা ঘন্টা ফেসবুকে লাইভ করে, কি লেগে করে? তোরে একটু ভালো রাখার লাগিয়া। আমি প্রতি সপ্তাহে রেস্টুরেন্ট থেকে টাকা নেই, ফুড রিভিউ দেই, কি লেগা দেই? তোরে একটু ভালো রাখার লাগিয়া। আর মানুষ আমগরে কমেন্টে গালি দেয়, আমগরে চুতিয়া কয়, আমারে বউ ব্যবসায়ী কয়, এগুলো আমার থেকে তোর ভালো লাগে না? আমি তোরে কিছু কমো না। তাই তুমি চুপ করে আছো কি লিগা? পোলাটা তো লাই দিয়া দিয়ে টিকটকার মতো বানাইছো। তুমি কি এমন কিছু কইবা নাকি চুপ করে থাকবা? আমি আর কি করবো, আমি তো পুরাই হতাশ। ইনস্টাগ্রামে যার সাথে কন্ট্রোভার্সি করছি তার পোলা জিপিএ 5 পাইছে, আর আমার পোলা কি করছে? কিছু পায় নাই, ডাব্বা পাইছে। ভাবছিলাম যে ওর পোলারে নিয়ে রোস্ট করবো, আর আমার পোলা নিজেই আমার রোস্ট বানায় দিছে। কত শখ ছিল তোর নিয়ে, কত স্বপ্ন দেখছি, ভাবছি মানুষের মতো মানুষ হবি, মানুষ তো আর হইলি না। তোর জন্য কতটা কষ্ট করি, টিকটকে ওয়েস্টার্ন পরে নাচানাচি করি, শর্ট ড্রেস পরে আর ড্রেস রিভিউ করি, আর তুই কি করতেছিস? তুই তোর মতো চলতেছিস, তোর বাপের মতো হবি বড়। হ্যাঁ, বাপের মতো কি কাপড় ব্লগার হবি, বউ ব্যবসায় হবি? তোর ভালো কোচিনে পড়ানোর লেগা টিকটকের মধ্যে সারাদিন নাচানাচি করি, এত কষ্ট করি, কি তোর একটু খারাপ লাগে না? মানুষ কত বাজে বাজে মন্তব্য করে। কত শখ করছিলাম তোরে নিয়ে যে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করাবো, মানুষজন জিজ্ঞাসা করবো আপনার ছেলে এত ভালো হয়েছে কিভাবে, মোটিভেশন স্পেস দেবো তোরে নিয়ে। তুই কি করলি? সব তো ধুলাই ইশায় দিলি। আম্মু, আমি তো পড়াশোনা করতে চাই না, কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই, সেলিব্রিটি হইতে চাই। দেখছনি কারবার, তোমার আজকের পায়া বলা এরকম হয়েছে, কন্টেন্ট ক্রিয়েটর হইতে চাই। হ্যাঁ, এখন তো আমার দোষ, কিছু হইলেই মা বদোষ। তোমার আমি কতবার বলছি হ্যাঁ কাপড় ব্লগ করা লাগবে না, তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। ফেসবুক থেকে কাপড় ব্লগ দিয়ে ভইরা ফেলছো। তোমার আমি বলছি যে না, যান অন্য কিছু করি আমরা, আমার কথা তো শোনো নাই। এখন তোমার তো তোমার মতই হয়েছে, তোমার মতো একটা বাদ পার হয়েছে। এই কাপড় ব্লগের বাচ্চা, তোরে এত কষ্ট করে মানুষ করতেছি কি লিগা? যাতে তুই আমগর থেকে উপরে উঠোস না, ঘুরে ফিরে তোর বাপের ব্যবসায়ী ধরতেইব। ভাবছিলাম মানুষের কাছে গলা উঁচা করে দাঁড়াইমু, কমু যে আমার পোলা ভালো কিছু হয়েছে, আমার পোলা কাপড় ব্লগার হয় নাই, আমগো মতো চুতিয়া ক্রিয়েটর হয় নাই, আমার পোলা হয়েছে আমার থেকে ভালো কিছু। না, তোর কাপড় ব্লগে হইতেইব, তোর বাপের ব্যবসায়ী ধরতেইব। তাহলে তুই কি করলি এতদিন? পড়ালেখা করে কি হলো তোর? এর লাগে কি তোর আমি পাচ্ছি? আব্বা, ভালো ভিডিও বানাও তো ভাইরাল হয়ে যায়। আমি ভালো ভিডিও বানাবো, ভালো ভিডিও বানায় ভাইরাল হবো, মানুষ সম্মানও দিব, আবার সেলিব্রিটি হবো, সবাই সেলফি তুলবো। হ্যালো, কি হয়েছে? কি হইব আর? টিকটকার নাফিসা ফোন দিয়ে কইলো ওর পোলা নাকি গোল্ডেন এ প্লাস পাইছে। হায় আল্লাহ, ওর পোলা যদি গোল্ডেন এ প্লাস পায়, আমার মুখটা বলা যাবে রইলো, আমি বড় মুখ করে তো কিছুই কইতে পারলাম না। আর আমি কপাল দেখছো? আল্লাহ, তুমি আমার কি হুনাইলা? নাফিসার পোলাও নাকি এ প্লাস পায়, আর এই লাইট প্রেজেন্টারের বাচ্চা 2 পয়েন্ট পায়। তুই 2 পয়েন্ট পাইছিস না? কালকে থেকে তোর সব খাওয়ান বন্ধ, কালকে থেকে তোর সব খরচ তুই চালাবি। হয় কালকে ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। বিয়ে করবো, কাপড় ব্লগ করবো, এরপর ওই কাপড় ব্লগ দিয়ে টাকা ইনকাম করবো। কাপড় ব্লগ করে তুই টাকা ইনকাম করবি, এরপর তোর খরচ তুই নিজে চালাবি। টাকা কামানোর যে কতটা কষ্ট এটা তুই তখন বুঝবি। টাকা কামানোর কষ্ট তুই বুঝতেছিস না। যখন কাপড় ব্লগ করবি, বউয়ের শরীর দেখায় টাকা কামাবি, তখন বুঝবি জীবনটা কত কঠিন। না আব্বা, আমার এটি তো দিও না। আমি ভালো মতন পড়ালেখা করে এবার A+ আনবো, A+ আন না, তারপর তোমার সামনে মুখ দেখাবো। বুঝিস কিন্তু আবার টাল্টি বাল্টি শুরু করলে কিন্তু খবর আছে। এরপর কিন্তু মুখ দিয়ে কিছু কমো না, ডিরেক্ট হাতে ক্যামেরা ধরাই দিব। ঠিক আছে আব্বা, এমন আর হইব না। তোমার মতন চুতিয়া হওয়ার ইচ্ছা আমার নাই। কি কইলি আরামজাদা? কিছু না। ঠিকই কইছস, বাপের মতো চুতি হইতে চাস লাই, এটা অন্য ভাল লাগলো।